আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ দোয়াই করুণায় ইনশাআল্লাহ সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি গুরু রায়হান শাহ আল্লাহ পাকের দোয়াই করুণায় ইনশাআল্লাহ ভালো এবং সুস্থ আছে। প্রিয় ভাই বোন, আজকে নদী বা সমুদ্রে পানির তলে লুকায়িত থাকা গুপ্ত জিনজো সাধনা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোন, জিন, কালী, পরী, দেব, দস্যু, নাগ, নাগিন, দেব দেবী, যত রুহানি মাকলুক আছে, আমি সকল আমল আমার ইউটিউব চ্যানেলে বিদ্যমান, আসমানের দুনিয়া ইউটিউব চ্যানেল। এবং আজকে যে আমলটি দিচ্ছি এটাও তার মধ্যে থেকে একটি। এগুলো হচ্ছে সমস্ত কিছু গুপ্ত আধ্যাত্মিক আমল, যে আমল ইনশাল্লাহ তাআলা কোনো চ্যানেল বা কোনো বাবা দরবেশ বা কোনো ভাইয়ের কাছে পাবেন না, বা কোনো বইও পাবেন না। সম্পূর্ণ গুপ্তা অলৌকিক বিদ্যা, দরবার শরীফে গুপ্ত বিদ্যা। তো প্রিয় ভাই বোন, জিন্দু সাধনা মূলত কারা করবে? যারা মূলত নদীতে বা সমুদ্রে বা বিভিন্ন বড় বড় পুকুরে আপনারা নাইমা বিভিন্ন কাজ বাজ সারেন, বা অনেক ক্ষেত্রে নামতে হয়। তো বিপদে আপনারা যাতে পতিত না হন, তো জিনজুর আপনাকে ক্ষতি করবে না, আপনাকে কোনো সমস্যা করবে না ইনশাআল্লাহ তাআলা। যারা রাত্রিবেলা তো মাছ মারেন বা বিভিন্ন কাজকাম করেন, ইনশাআল্লাহ আপনি পানিতে পড়ে গেলে জিনজুর আপনাকে সাহায্য করবে, সে আপনার বন্ধু রূপে আপনার সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। তবে আপনার সঙ্গে কিন্তু সব সময় থাকবে না, সে কিন্তু পানির তলা থাকে সর্বসময়। তো প্রিয় ভাই বোন, এই জিনজুর সাধনা মাত্র 7 দিনের সাধনা ইনশাআল্লাহ। যারা জিনজুর সাধনা করবেন আমার থেকে আমল নিয়ে ইনশাআল্লাহ এজাজত নিয়ে আমল করবেন, আমি ফ্রিতে সকলকে ইনশাআল্লাহ তাআলা আমি আমলটি সকলকে উপহার দিব। তো প্রিয় ভাই বোন, এই সাধনটি আপনাকে করতে গেলে আপনাকে নিরামিষ ভোজন করতে হবে। তরিকা একত্ববাণী দরবার শরীফের সমস্ত নিয়মকানুন মেনে ইনশাআল্লাহ আপনি যদি আমল করেন, আল্লাহ পাকের দয়া করুণা ইনশাআল্লাহ তাআলা আপনি আমলে সাকসেস হবেন। তো প্রিয় ভাই বোন, আপনাকে আগে সর্বপ্রথম রুহানি শক্তি বৃদ্ধির আমল করে নিতে হবে। আমল করার পূর্বে এরপরে আপনি ধারাবাহিকভাবে 7 দিন তাহাজ্জুদের নামাজ শেষ করে আপনাকে আমল করতে হবে মাত্র 313 বার। তো প্রিয় ভাই বোন, আমি ছোট্ট ইসমা আজম আপনাদেরকে শিক্ষা দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। ইয়া যাইমো না, এই কথাটুকু আপনাকে 313 বার পাঠ করতে হবে। প্রথমে 3 বার তওবা করবেন, 11 বার দরুদ ইব্রাহিম, এবং 313 বার পাঠ শেষে আবার 11 বার দরুদ ইব্রাহিম। তো ধারাবাহিকভাবে আপনি যখন 11 দিন আমল সাধন হয়ে যাবে, তো ইনশাল্লাহ আপনি স্বপ্নের ঘরে ওনাকে দর্শন পাবেন। এবং আপনি নদী অথবা সমুদ্রে পানির নিচে গিয়ে আপনি যখন মাত্র 41 বার এই ছোট্ট ইসমা আজমটিকে পাঠ করার সঙ্গে সঙ্গে উনি আপনার সামনে প্রকট হবে, চলে আসবে। আপনি ভয় করবেন না, আপনার সাথে ওনার বন্ধুত্ব হয়ে যাবে। তো ধারাবাহিকভাবে যদি আপনি এই 7 দিন মোটামুটিভাবে নিয়মকানুন মেনে আমল করেন, আল্লাহ পাকের দোয়াই করুণায় ইনশাআল্লাহ তাআলা এই রুহানি মাকলুকের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে। তো ওনার দ্বারা আপনারা কি কি ফায়দা পাবেন? আপনি পানিতে পড়ে যাওয়ার পরে যদি কোনো বিপদে পড়েন, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেক মানুষ দেখেন যে পানিতে ঝাঁপ দিয়েছে বা পানিতে নেমেছে, ওখান থেকে উঠতে পারে নাই। খারাপ জিনজুররা বা খারাপ পানির তলে অদৃশ্য শক্তি তাদেরকে কি করে? হত্যা করে, গলা চিপে হত্যা করে বা দম বন্ধ করে হত্যা করে। তো প্রিয় ভাই বোন, যারা আমল সাধন করা থাকবে, এই জিনজোর বা পানির তলে থাকা কোনো মানেই বা কোনো মাকলুক আপনাকে অ্যাটাক করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। তো প্রিয় ভাই বোন, তরিকা একত্ববাণী দরবার শরীফের পক্ষ থেকে রুহানি পীর সাহেবের গুপ্ত কিতাব আমি সূচিপত্রে ইনশাল্লাহ দিয়ে দিয়েছি। এই বিষয়ে অনেক আমার ভক্তবৃন্দ বা ছাত্র বা শিষ্যরা জানেন। তো ইনশাল্লাহ কিতাবটি প্রায় রেডি হওয়ার মুখে। যারা নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, দিয়ে আলোচনা সাপেক্ষ। তো প্রিয় ভাই বোন, আরো কোনো গুপ্ত রহস্যময় অলৌকিক আমলে আপনাদের সামনে উপস্থিত হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।